নমস্কার। আপনার সন্তান পড়াশোনা করতে করতে হঠাৎ করে পড়াশোনার জায়গায় ডিস্টার্ব হয়ে গেল। পড়াশোনায় অমনোযোগী হয়ে উঠছে, পড়াশোনায় মনোনিবেশ করতে পারছে না, বড়দের মুখের ওপরে কথা বলছে, তর্ক বিতর্কের সঙ্গে জড়িয়ে যাচ্ছে। বর্তমানে এটা একটি গুরুত্বপূর্ণ সমস্যা। প্রচুর সন্তানের বাবা মারা, গার্জেনরা কিন্তু এই সমস্যা নিয়ে ভুগছেন। দেখুন, আহ, দেখুন, সব থেকে আপনার সন্তানের পড়াশোনার যে সমস্যা না, সেটা আপনার বাস্তুর মধ্যেই অনেকাংশে লুকিয়ে থাকে। কিভাবে থাকে, কিভাবে বুঝবেন আপনার সন্তান পড়াশোনার জায়গায় ডিস্টার্ব হয়ে উঠছে, অমনোযোগী হচ্ছে আপনার বাস্তুর কারণে? কিভাবে আপনারা বুঝবেন? দেখুন, ফার্স্ট আপনাদের আমি দুটো বা তিনটে পয়েন্টস বলবো, সেগুলোকে আমরা মেনটেন করুন। আপনারা মেনটেন করার চেষ্টা করুন। দেখুন, আপনার সন্তান কিন্তু পড়াশোনার জায়গায় ধীরে ধীরে ভালোর দিকে যাবে। আপনার পরিবারে সন্তান যে ঘরে পড়াশোনা করছে, সেই ঘরটি হতে হবে আপনার বাস্তুর উত্তর দিকে। সেটি সব থেকে গুরুত্বপূর্ণ, কারণ উত্তর দিকের ঘর কিন্তু সন্তানের পড়াশোনার জন্য সব থেকে শুভ। তারপরে সেকেন্ড অপশনে আপনারা ঈশান কোণে কোনো ঘর রাখতে পারেন। ঈশান কোণটাকে আপনারা আপনারা বেছে নিতে পারেন সন্তানের পড়াশোনার জন্য, এটিও কিন্তু গুরুত্বপূর্ণ। থার্ড অপশন, যদি কোনো কারণে সেই দিকে জায়গা না থাকে, আপনারা কিন্তু পূর্ব দিকে সন্তানকে পড়তে বসাতে পারেন, বা চিলড্রেন স্টাডি রুমটা আপনারা পূর্ব দিকে করতে পারেন, ইস্ট সাইডে করতে পারেন। তার কারণ হচ্ছে, এতে সন্তান পড়াশোনায় মনোনিবেশ করবে, সন্তানের পড়াশোনা ভালো হবে, সন্তান কিন্তু শান্ত হবে, এবং সন্তান কিন্তু আপনার মনের মতো করে তৈরি করতে পারবেন আপনার সন্তানকে, যদি আপনার বাস্তু আপনাকে সাপোর্ট করে। কিন্তু পশ্চিম দিকে যদি আপনার সন্তানের স্টাডি রুম হয়, এটা কিন্তু খুব বিপজ্জনক। সন্তান কিন্তু পড়াশোনার জায়গায় একদম ভালো হবে না, পড়াশোনায় ডিস্টার্ব হবে, মারাত্মক পরিমাণে ডিস্টার্ব হবে, যদি আপনার বাড়ির পশ্চিম দিক ড্যামেজ থাকে। তাই আপনারা দেখে নিন আপনার সন্তান কোন ঘরে পড়াশোনা করছে। যদি আপনাদের এই তিনটে জায়গায় যদি পড়াশোনার জায়গা না থাকে, পশ্চিম দিকে থাকে বা অগ্নিকোণের দিকে থাকে, তাহলে কিন্তু আপনারা কিন্তু সেই পড়াশোনার ঘরকে দ্রুত চেঞ্জ করুন। দেখুন দেখুন আপনারা চেঞ্জ করে আপনার সন্তান কিন্তু ধীরে ধীরে পড়াশোনায় মনোনিবেশ করবে। আগামী দিন কিন্তু আপনার সন্তানের জন্য যথেষ্ট ভালো হবে। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।